লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, বিদ্যুতের সংকটের বিষয়ে গ্রাহকরা কি বলছেন, আর শিল্প কারখানার উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে, আর লোডশেডিংয়ের এই সমস্যা সমাধানে কতদিন সময় লাগতে পারে, স্থানীয় বিদ্যুৎ অফিস কি বলছে এ বিষয়ে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আতিফা, আপনাকে বলে রাখতে চাই, ঘন ঘন লোডশেডিং গোপালগঞ্জের এখন নৈমিত্তিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে এখানে 1 ঘন্টা পর পর এখানে লোডশেডিং দেওয়া হচ্ছে, তাতে দিনে দেখা যাচ্ছে কি যে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। আর এই লোডশেডিং এর প্রভাবে কিন্তু জনজীবনে একেবারে একটা চরম ভোগান্তি নেমে এসেছে। এই কারণ হচ্ছে কি যে একদিকে যেমন লোডশেডিং, অন্যদিকে তীব্র গরম। এতে বাসাবাড়িতে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কিন্তু বাসাবাড়িতে ঠিকঠাক মতো বসবাস করতে পারছেন না, তারা এই ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। এদিকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, স্কুল কলেজ, সেখানকার চিত্র যদি আমরা আপনাকে বলতে চাই, সেখানে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ছোট বড় সমস্ত ধরনের শিক্ষার্থীরা এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর আলোর স্বল্পতার কারণে সেখানে শিক্ষা কার্যক্রম শিক্ষকরা ঠিকমতো পরিচালিত করতে পারছে না। এছাড়া সরকারি, বেসরকারি এবং শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো অনেকখানি স্থবির হয়ে পড়েছে। সরকারি, বিশেষ করে জরুরি সেবা জনিত যে সমস্ত অফিসগুলো রয়েছে, যেমন পাসপোর্ট অফিস, সেখানে যে কার্যক্রম সেগুলো চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং অন্যান্য সরকারি বেসরকারি অফিসের যে কার্যক্রম, বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেখানে ব্যবহৃত হয়, তারা কিন্তু এই ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারছে না, বিশেষ করে কম্পিউটার সহ অন্যান্য যন্ত্রপাতি। আর কলকারখানার উৎপাদনের কথা যদি আপনাকে বলতে চাই, 1 ঘন্টা পর পর এই যে লোডশেডিং, এতে কিন্তু কলকারখানা ঠিক মতো চালানো যাচ্ছে না। গোপালগঞ্জে ছোট এবং মাঝারি ধরনের অনেক শিল্প কলকারখানা রয়েছে এবং সেগুলো কিন্তু এখানে বিদ্যুৎ নির্ভর। এখানে কিন্তু গ্যাসের সরবরাহ ওইভাবে না থাকার কারণে বিদ্যুৎই একমাত্র বলা যায় এখানকার কলকারখানার মূল চালিকা শক্তি। সেটি কিন্তু উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে এবং লোকসানের মুখে পড়ছে এখানকার শিল্প মালিকরা এবং শ্রমিকরাও। অনেক সময় তারা কিন্তু এই যে তাদের যে শ্রম দিতে পারছে না, তারা কিন্তু বেকার হয়ে পড়ছে। কারণ হচ্ছে লোডশেডিং এর কারণে যখন কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না, তখন কিন্তু মালিক পক্ষ তাদেরকে কাজে নিতে অনীহা প্রকাশ করছে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের সঙ্গে। তারা বলেছে যে গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা রয়েছে দৈনিক দিনের বেলায় 13 থেকে 15 মেগাওয়াট। সেখানে বিদ্যুতের সরবরাহ রয়েছে 8 থেকে 9 মেগাওয়াট। সে কারণে তাদের লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন এবং রাতের বেলা এই বিদ্যুতের চাহিদা 18 মেগাওয়াটে পৌঁছায়। সেখানে কিন্তু তারা সেই অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না, যার কারণে তাদের ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। আর এই কারণে তারা বাধ্য হচ্ছে। তবে এর সমাধান কবে সেটি কিন্তু তারা এখনো বলতে পারেননি। আতিফা। সঞ্জয় বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। গোপালগঞ্জ থেকে লোডশেডিংয়ের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সঞ্জয় বিশ্বাস।